আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র একমাত্র তারই গোলামি করবে। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ পাক। কিন্তু আমরা বুঝি না, তো আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, অনেক কিছু করি, কিন্তু আবার চুরিও করি, করি না? ওজনে কম দেই না, খাদ্যে ভেজাল দেয় না। এটা কি গোলামীর নমুনা? নামাজের মধ্যে বললেন কি, প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। প্রতি 5 ওয়াক্তে আল্লাহর কাছে সেজদা দিয়ে বলছেন, আল্লাহ আমি তোমার গোলাম। অথচ বাইরে গিয়া আমি হয়ে গেলাম শয়তানের গোলাম। কি ঠিক বলেছি না? আমরা বুঝতাম নামাজের মধ্যে কি বলি, তাহলে গুনাহ করা আমাদের পক্ষে সম্ভবত। আমি আপনাদের সামনে 2টি আয়াত তিলাওয়াত করেছি সূরা মুদাসসিরের। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না, আর এতিম মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। আমার বন্ধুগণ, সংক্ষেপে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে বোঝাবার চেষ্টা করব জাহান্নামে যাওয়ার প্রথম 2টা কারণ। এই 2টা কারণ নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, আবার নামাজও পড়ে। করে না এরকম আমাদের সমাজে আছে না? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু দাবি করে যে আমার ঈমান আছে। আরে ভাই মিয়া, আপনার ঈমান থাকলে তো হবে, নষ্ট হবে। আপনার তো ঈমানই নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, আবার বলে আমার ঈমান আছে, দান সৎকার করি, মাদ্রাসা করি, এটা করি, সেটা করি, কিন্তু আপনার ঈমান নাই।